আপনি মুখে কাপড় দিয়ে রেখেছেন, আমার সন্দেহ হচ্ছে। আমি আমার নাম বলতে পারবো না। হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ও তুলনামূলক ধর্মতত্ত্বের বিশেষজ্ঞ ডক্টর জাকির নায়েক দীর্ঘ আইনি ও রাজনৈতিক জটিলতা পেরিয়ে অবশেষে বাংলাদেশে আসছেন। Islam, we believe that human beings have been made only to two sexes, male and female. তার এই আগমন কেবল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক বিশ্লেষকদের জন্য এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ডক্টর জাকির নায়েক কেন ভারত এবং বাংলাদেশের সাবেক সরকারের রোষানলে পড়েছিলেন তার কারণগুলো ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তার বিরুদ্ধে আনা মূল অভিযোগ ছিল চরমপন্থা ছড়ানো। 2016 সালে ঢাকায় হলি আর্টিজেন বেকারিতে ঘটে যাওয়া জঙ্গি হামলার পর ভারতীয় গণমাধ্যমগুলোতে ডক্টর জাকির নায়েককে নিয়ে এক ধরনের মিডিয়া ট্রায়াল শুরু হয়। ভারতীয় মিডিয়া দাবি করে যে এই হামলায় জড়িত কিছু তরুণ নাকি ডক্টর জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে ভারতের নরেন্দ্র মোদী সরকার তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF এর কার্যক্রম স্থগিত করে এবং পরে UAP আইন অনুযায়ী সেটিকে বেআইনি ঘোষণা করে। ভারত থেকে তার পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে তাকে নিজ মাতৃভূমি ভারত থেকে নির্বাসিত হতে হয়। ভারত সরকারের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারও ডক্টর জাকির নায়েকের বক্তব্য প্রচার বন্ধ করতে পিস টিভির ডাউনলিংক পারমিশন বাতিল করে। সে সময় আওয়ামী লীগ সরকার ইসলামপন্থীদের নানাভাবে কোণঠাসা করেছিল। ডক্টর জাকির নায়েক ইসলামকে ব্যাখ্যা করেন যুক্তি, বিজ্ঞান ও মানবতার আলোকে। তিনি বলেন, ইসলাম কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এটি যুক্তি, বিজ্ঞান ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা। তার সেমিনারগুলোতে বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সঙ্গে তর্কে তিনি কোরআন, হাদিস, বাইবেল, বেদ, উপনিষদ সহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন, যা তার জ্ঞানের গভীরতা ও ভারসাম্যকে প্রকাশ করে। তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, আমাদের শুধু মুসলিমই বলা উচিত এবং কোরআন ও সহিহ হাদিস মেনে চলতে হবে। দীর্ঘ রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আগমনের পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গেছে, আগামী নভেম্বর মাসে তিনি একটি বিশেষ মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন, যা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আয়োজন করছে। প্রাথমিকভাবে 28 ও 29 নভেম্বর ঢাকায় তার প্রথম বক্তৃতা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। তবে আয়োজকরা জানিয়েছেন, শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও কয়েকটি স্থানে তার বক্তৃতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি একটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে, যার মূল লক্ষ্য হল ইসলামী দাওয়াত, শিক্ষা এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করা। ডক্টর জাকির নায়েকের এই আগমন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এটি প্রমাণ করে যে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন ধরনের পরিবর্তন আসছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।